আজকে স্পেশাল দিনে আমরা স্পেশাল জায়গায় চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কেমন সব প্রেম করছি। ওয়ো আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কত প্রি ওয়েডিং এখানে হয়। দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ আমার সাথে এই নেচারকে উপলব্ধি করছে। গুড মর্নিং ইন্ডিয়া। আজকে আমরা দুজনে একসাথে আবারও বেরিয়ে পড়েছি। আজকে সারাদিন খুব ঘুরবো, খুব মজা করব এবং পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের গন্তব্যস্থান হলো প্রিন্সিপ ঘাট, যেটি কিনা কলকাতার সবথেকে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে এক। তরুণদের মধ্যে এই জায়গাটি বেশি জনপ্রিয়। এখান থেকে নদীতে নৌকার প্রমোদ ভ্রমণও করা যায়। একদিনের ডে আউটের জন্য পারফেক্ট স্থান হচ্ছে এই প্রিন্সিপ ঘাট। আমরা জাস্ট প্রিন্সিপ ঘাটে প্রবেশ করলাম। জায়গাটি রয়েছে ঠিক বাবুঘাটের পাশেই। সবথেকে প্রথমে আমাদের টার্গেট হলো নৌকা ভ্রমণ। টাইমটা তুমি দেখেছো? আধ ঘন্টা বলেছে, 5:30। বিকেল এখন 5টা। এইরকম জ্যাকেট বুঝতেই পারছো কলকাতায় কিন্তু রয়েছে। এটা কিন্তু শুধু গঙ্গার বুকে রয়েছে। গঙ্গার বুকে ছোট্ট ডিঙি নৌকা, কালারফুল ডিঙি নৌকাতে আমরা দুজন রয়েছি। ভীষণ ভালো লাগছে। আর আজকে আমাদের বলে দিই একটা স্পেশাল দিন, আমাদের অ্যানিভার্সারি। আমরা এই গঙ্গার বুকে নৌকার মধ্যে কেক কেটে সেলিব্রেট করবো দিনটা। এই দেখো আমাদের কেক কেটে আজকে আমরা সেলিব্রেট করব ঠিক বিকেল আর সন্ধ্যের আগে। আমি সবাইকে সাজেস্ট করব, কেউ যদি প্রিয়জনের সাথে স্পেশাল মুহূর্ত কাটাতে চাও তারা অবশ্যই এখানে এসে কিছুটা টাইম কাটিয়ে দিও। আমরা আধ ঘন্টার জন্য নৌকা নিয়েছি, দুটো মানুষ 400 টাকা। আর আপাতত খুব এনজয় করছি, দেখা যাক। আমাদের আজকে হচ্ছে 2 বছরের অ্যানিভার্সারি। 2 বছরে আমাদের বিয়ে কমপ্লিট হলো। আজকে স্পেশাল দিনে আমরা স্পেশাল জায়গায় চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চলো একসাথে কাটি, একটু হাতটা ধরো। তোমরা সবাই উইশ করো আমরা যেন এইভাবেই সুখে দুঃখে একে অপরের সাহায্যে, একে অপরের সঙ্গে, একে অপরের পাশে থেকে সারাটা জীবন অতিবাহিত করতে পারি। সমস্ত ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক সাপোর্ট করেছো। দাও একটু খাইয়ে দাও। না না তুমিও খাও। এখানে পরপর অনেকগুলো নৌকা বেরিয়ে পড়েছে। এই দ্বিতীয় সেতুর ঠিক নিচে দিয়ে একটুখানি ঘুরিয়ে আধ ঘন্টার জার্নি, আধ ঘন্টা গঙ্গার বক্ষে ঘোরাবে 400 টাকার বিনিময়ে। এই 400 টাকা কিন্তু কিছুই নয়, কিছু সুন্দর মুহূর্ত যা স্মৃতি হয়ে থাকবে। এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সামনে সূর্যাস্ত হচ্ছে, তার সামনে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। মানে এই যে সিচুয়েশনটা, এটা ফিল করছি, এটা সত্যি বলে বোঝাতে পারছি না। এই স্পেশাল মুমেন্টটা আজকে তোমাকে কেমন উপহার দিলাম এবং তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগছে। নেচারের মধ্যে এত সুন্দর প্রিয় মানুষের সাথে সময় কাটানোর মুহূর্তটাই আলাদা। ওদিকে সূর্যি মামা দেখা যাচ্ছে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা কিন্তু যদি প্রিন্সেপ ঘাটে আসো নৌকা বিহার করতে পারবে, সারাদিনই চলে। আর জিজ্ঞাসা করো যে কতজন এখানে উঠতে পারবে 400 টাকার বিনিময়ে? টোটাল কতজন উঠতে পারবে 400 টাকার বিনিময়ে? 4 থেকে 5। কত? 4টে লোক, বাচ্চা একটা, 5টা। বিহার করে বেশ ভালো লাগলো। এরা টাইম টু টাইম, আধ ঘন্টা মানে ঠিক টাইমেই নামিয়ে দেবে ওরা।
আর সামনেই দেখতে পাচ্ছ কলকাতা হেরিটেজ রিভার ক্রস। তো ওখানে তোমার 100 টাকার বিনিময়ে নাচ গান সম্পূর্ণ ভরপুর মস্তি। লাইন দেখো, লাইন ভিড় দেখো। এবার সন্ধ্যের পর থেকে এখানে বেশি ভিড় হয় 9টা পর্যন্ত। খোলবার বা বন্ধ হবার টাইমটা দেখে নাও। প্রিন্সেপ ঘাট 1 এবং 2 সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। গেটের সামনেই দেখো দুটো কামান রাখা রয়েছে, সেই পুরনো আমলে ইংরেজ আমলের কামান। আর এইটা হচ্ছে প্রেম নগরী, প্রিন্সেপ ঘাটের প্রেম নগরী। এখানে বেশি প্রেম করবার কাপল দেখতে পাওয়া যাবে। আর বাঁদিকে রয়েছে প্রিন্সেপ ঘাটের স্টেশন, রেলওয়ে স্টেশন। যেটিটার নামই হচ্ছে ম্যান ও ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জেটি। এইটা এই জেটি কিন্তু এখন মানুষ আর ইউজ করতে পারে না, এটা হেরিটেজ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার। এই দেখো কেমন সব প্রেম করছি। ওয়ো, এই হচ্ছে জেমস প্রিন্সেপ ঘাট। আমরা এলাম আর গেটটা উঠে গেল। বাহ, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। ট্রেন কিন্তু আসবে না, কারণ আজকে সরস্বতী পুজোর ভাসানের জন্য চক্ররেল বন্ধ আছে। নদীটার ঠিক এই পাশে, এই স্টেশনের এই পাশে রয়েছে, এটাকে কি বলে, প্রিন্সেপ মনুমেন্ট। কালারটা দেখো, লাইট দেখো। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কত প্রি ওয়েডিং এখানে হয়। আমরা কিন্তু দিনের বেলা এখানে এসেছিলাম, এখন এসেছি ঠিক সন্ধেবেলা, যার ফলে এই লাইটিংটা যে হয়েছে এর ফলে প্রিন্সেপ ঘাটের এই দালালটাকে কেমন লাগছে তোমাদেরকে ভালো করে দেখায়। এসো, সামনে এসো। এর আগে আমরা প্রিন্সেপ ঘাট অনেকবার এসেছি, আমরা ব্লগও করেছি, কিন্তু এই সন্ধ্যাবেলা প্রিন্সেপ ঘাটের রূপটা কতটা বদলে যায় সেটা কিন্তু আজকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। আর ভিড় অনেক অনেক আগের থেকে বেড়ে যায়। দুপুরবেলা যতটা ভিড় থাকে তার থেকে প্রায় 2 গুণ ভিড় সন্ধ্যাবেলা বেড়ে যায়, কারণ সন্ধ্যার হাওয়া, তাও আবার গঙ্গার, তাই এই গঙ্গা ঘাটে এত ভিড়। তোমরা দেখতেই পাচ্ছ নৌকাগুলো একটাও এখানে বাঁধা নেই, সব বেরিয়ে গেছে। এই দেখো, সন্ধ্যাবেলাটা কেমন উপভোগ করছো? সন্ধ্যাবেলাটা এই গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত লোকজন, হই হুল্লোড় উল্লাস দেখেই মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ আমার সাথে এই নেচারকে উপলব্ধি করছে। মানে আমি যেভাবে ফিল করছি, আমি তো দিনের বেলায় প্রিন্সেপ ঘাটে বেসিক্যালি এসেছি, এই ফার্স্ট টাইম সন্ধ্যেবেলায় এতক্ষণ টাইম কাটাচ্ছি একসাথে। ওয়ারের শিপ বা ওয়ারশিপ যেগুলো আমরা ইন্ডিয়ান নেভি দেখলাম, এটা কারণটা হচ্ছে এটা আমরা ম্যান অফ ওয়ার জেটিতে দাঁড়িয়ে আছি। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই জায়গা, সেই জেটি যেখান থেকে সমস্ত সৈন্য সামন্ত গোলা বারুদ সব আসত, এই সেই জেটি। দেখো যেখানে পুলিশ মিলিটারি সব রয়েছে। এটা হচ্ছে আইসক্রিম পার্লার, প্রচুর আইসক্রিম আছে এখানে। ওপরেও একটা রেস্টুরেন্ট রয়েছে ওই ওপরটায়, মানে তোমরা এখানে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করতে পারবে। আর এইটা হচ্ছে এখানে পাওভাজির শপ, দেখো পরপর পাওভাজির শপ দেখতে পাবে এখানটায়, প্রিন্সেপ ঘাটের খুব বিখ্যাত। এই দেখো পাওভাজিতে কিন্তু ভিড় আছে,
আমাদেরকে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে একটু ভিড় কম। দাদা আমাদের জন্য কফি বানাচ্ছে, আমরা কফি খাই আগে, তারপরে অন্য কিছু খাবো, রিফ্রেশমেন্টের দরকার আছে। জলের বোতলটা দিয়েছে না, আমি দিয়েছি, ওই বেঞ্চে আছে। ওয়াও, কফিটা দেখে তো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কেমন লাগছে কফিটা? ভীষণ টেস্টি। আর এখানে কফি, পাওভাজি এগুলো তো বিখ্যাত, এলে অবশ্যই ট্রাই করো। আর দামটা বলে দাও দাদা, পাওভাজি কত করে? 90 টাকা। 90 টাকা। ওয়াও, খাও, টেস্ট করে দেখো। প্রিন্সিপ ঘাটের বিখ্যাত পাওভাজি, টেস্ট করে বলো তো কেমন খেতে। বাটার টাটার দিয়ে বানিয়েছে। জাস্ট ওয়াও, বাটারের একটা অসাধারণ ফ্লেভার। এতে নাও কাজু টাজু দেওয়া রয়েছে। বাহ,